আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একেবারে পাঁচ জোড়া কানের টপ বানানোর একটা লম্বা ভিডিও নিয়ে। তো ভিডিওটা অনেক লং হবে, তোমরা সবাই দেখতে থাকো। বাইরে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, আওয়াজ পাচ্ছ কিনা জানি না, তবে খুবই ঝড় বৃষ্টি হচ্ছে। তো আচ্ছা, আমরা ওইদিকে না যেয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। তোমরা অনেকে আমাকে বলো যে আপু, ঝুমকো তো সবসময় সব ড্রেসের সাথে পরা যায় না, ঝটপট বাইরে যাওয়ার জন্য সুন্দর একটা টেরাকোটার টপ দেখাও। তাই আজকে ভাবলাম মাটি নিয়ে যখন বসেছি তখন মনের আনন্দে হরেক রকমের কিছু কানের টপ বানিয়ে ফেলি। আজ যখন এই কাদার মাটিটা নিয়ে বসেছি আর একটার পর একটা ছোট ছোট টপ বানাচ্ছি, তখন হঠাৎ করে মনটা কেমন জানি অনেক বছর পেছনে আমার ছোটোবেলায় ফিরে গেল। আচ্ছা, তোমাদেরও কি মাটির ছুলে ছোটোবেলার কথা মনে পড়ে? যেহেতু আমার বাড়ি গ্রামে, তাই আমাদের ছোটোবেলাটা কেটেছে একদম খাঁটি গ্রামের মাটিতে। কাদা মাটি মেখে বড় হওয়া, বৃষ্টিতে ভিজে মাঠে কাদার মধ্যে পুতুল খেলা, হাঁড়ি পাতিল বানানো, বিভিন্ন জিনিস বানানো, এমনকি কাদা দিয়ে ছোটো ছোটো মার্বেল বানিয়ে রোদে শুকানো, এসব ছিল আমাদের নিত্যদিনের খেলা। তখনকার সেই কাদা মাখার আনন্দ আর আজকের এই টেরাকোটা বানানোর আনন্দের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত মিল খুঁজে পাই। মাটির সাথে আমার প্রাতিষ্ঠানিক পরিচয় কিন্তু হয়েছিল একদম ছোটোবেলায়, যখন আমি ক্লাস 1 বা 2 পড়ি। তোমাদের কি মনে আছে কিনা জানি না, আমাদের সবসময় চারুকলা নামে একটা সাবজেক্ট ছিল, ক্লাস 1-2 পর্যন্ত ছিল। ক্লাস 1-এর ওই পরীক্ষাগুলো কিন্তু আমাদের লিখিত হতো, আবার মৌখিক হতো, আর সাথে সাথে দেওয়া হতো হস্তশিল্প বা প্র্যাকটিক্যাল কাজ। স্কুল থেকে বলা হতো মাটি দিয়ে আম, প্লেট, বাটি, মাছ বা পাখি বানিয়ে জমা দিতে হবে। আমি তো তখন অনেক ছোট, অত সুন্দর করে মাটি দিয়ে কিছু বানাতে পারতাম না, কিন্তু আমার আম্মু ছিলেন ভীষণ ক্রিয়েটিভ। আজকে আমি আপনাদের যে ঘরোয়া হ্যাক্সগুলো দেখাই, সেগুলো বোধহয় আমার আম্মুর রক্ত থেকে আমার ভেতরে এসেছে। স্কুল থেকে যখন মাটি নিয়ে একটা বাটি বানানোর টাস্ক দেওয়া হলো, আম্মু একটা দারুণ সুন্দর বুদ্ধি বের করলো। আমাদের ঘরে একটা রিয়েল বাটিকেই আম্মু ছাঁচ হিসেবে ব্যবহার করলেন। বাটিটার ওপর সুন্দর করে একটা সুতির কাপড় বিছিয়ে তার ওপর কাদা মাটি চেপে চেপে আম্মু একটা নিখুঁত বাটি তৈরি করে ফেললেন। সুন্দর তো একটা বাটি বানানো হলো। এবার এটা তো এখন কাঁচা, এটা এখন কিছু করা যাবে না, 2-3 দিন লাগবে শুকাতে। তো এটা রোদে শুকানো হলো সুন্দরভাবে, 2-3 দিন মতো লাগলো শুকাতে, যেহেতু একটু মোটা ছিল। বাটিটা শুকানোর পর এটাকে না পুড়িয়ে এটার উপরে আম্মু সুন্দর করে একটা কলা পাতা কালার রং করে দেয়, যেটা আসলে আমার একটুও পছন্দ হয়নি, কারণ ওই সময় ছোটোবেলায় আমার এই কালারটা একদমই পছন্দ হতো না। সবুজ কালার, টিয়া কালার, এইসব কালার আমার একদমই ভালো লাগতো না। তো এই কালারটাই করেছিল আমার বাটিতে, যার কারণে আমার ভালো লাগছিল না। তো আমি নিয়ে যাব কি যাব না এটা ভাবছিলাম, তো আম্মু জোর করে আমাকে নিয়ে যাওয়াই বাটিটা নিয়ে গেলাম। আর মজার বিষয় হচ্ছে, আমি কিন্তু এই বাটিটা জমা দেওয়ার পর প্রথম হয়েছিলাম ওই সাবজেক্টে, আমি ফুল মার্ক পেয়েছিলাম। আর আমি খেয়াল করলাম পরবর্তীতে আমার ওই বাটি অফিসে চক রাখার কাজে ব্যবহার করা হতো, যে জিনিসটা আসলে আমার খুবই ভালো লাগতো। আসলে ছোটোবেলায় এরকমই না, যে আমার কোনো একটা জিনিস ব্যবহার করা হচ্ছে স্কুলের মতো একটা জায়গাতে, সেখানে আসলে আনন্দ পাওয়ারই একটা ব্যাপার। তো আমার খুবই ভালো লাগতো। শুধু বাটি না, আম্মু আমাকে একবার মাটি দিয়ে একটা আমও বানিয়ে দিয়েছিলেন, আর সে আমের টেক্সচারটা এতটাই রিয়েল ছিল। আম্মু কী করেছিলেন জানেন? একটা আসল কাঁচা আম নিয়ে তার উপর কাদামাটির প্রলেপ দিয়ে হুবহু আমের শেপটাই তুলে দিয়েছিলেন। শুধু তাই না, একটা আসল গাছের পাতা এনে মাটির ওপর চেপে পাতার নিখুঁত উপশিরাগুলো ফুটিয়ে তুলেছিলেন। আসলে ছোটোবেলায় সেই আম্মুর হাতের ছোঁয়া, সেই রিয়েল পাতার ছাপ দেওয়ার আইডিয়া, আজ যখন আমি বড় হয়ে প্রফেশনালি টেরাকোটার কাজ করছি, মেকআপ ব্রাশ বা পারফিউমের ক্যাপ দিয়ে হ্যাক্স বের করেছি, তখন আমার আম্মুর সেই মুখটা খুব মনে পড়ে। আসলে এই শিল্পটা আমাদের ভেতরে ছোটোবেলা থেকেই বুনে দেওয়া হয়। স্মৃতির ভোলায় ভাসতে ভাসতে দেখুন আমার হাতের 5 জোড়া কানের টপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এক একটি স্মৃতির গল্প বলতে বলতে এক একটি জোড়া তৈরি হয়েছে। তাই আমার কাছে মনে হচ্ছে এগুলো শুধু মাটির টুকরো নয়, আমার ছোটোবেলার এক একটা রূপকথা। একটু ভালো করে খেয়াল করেন, দেখবেন প্রতিটা জোড়ার ডিজাইন কিন্তু একটা আরেকটা চেয়ে সম্পূর্ণ আলাদা। কোনটা একদম ক্লাসিক গোল, কোনটা আবার পাতার বা ফুলের মতো ছক্কাটা, আবার কোনটা জ্যামিতিক শেপে। এই ছোট ছোট টপ বানানোর সবচেয়ে বড় সুবিধা হলো, এগুলো শাড়ি, কুর্তি বা যে কোনো ক্যাজুয়াল ড্রেসের সাথেই পরলে এটা এক নিমিষের সাজকে একদম অন্যরকম একটা আভিজাত্য এনে দেয়। কাঁচামাটির এই যে মেটে রঙের 5 জোড়া টপের মধ্যে আপনাদের কাছে সব থেকে কোনটা ভালো লাগলো, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। 1, 2, 3 নাকি 4 নাকি 5 নাম্বারটা কমেন্ট কিন্তু ঝটপট সেই নাম্বারটা লিখে আমাকে জানিয়ে দিন। আমি জানতে খুবই আগ্রহী যে আপনাদের চয়েস কোনটা। 4 থেকে 5 ঘন্টার এই খাটুনি আর ছোটোবেলার এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? আপনাদের নিজেদের ছোটোবেলার এমন কোনো মাটির স্মৃতি থাকলে কিন্তু কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি সবার কমেন্ট পড়বো। আপনাদের এই আপুর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। খুবই শীঘ্রই এগুলো আগুনে পুড়ে রঙিন হয়ে আপনাদের সামনেই আসবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি কেউ ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনার কাছে যেয়ে পৌঁছায়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।